সুধী ভক্তবৃন্দগণ, আগামী 29শে পৌষ 1432 বাংলা 14 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ বুধবারে আমাদের মকর সংক্রান্তি পড়েছে। এই মকর সংক্রান্তিকে দধি সংক্রান্তি ব্রত বলা হয়। আবার কেউ কেউ তাকে পিঠা সংক্রান্তি বলে থাকেন, তিল সংক্রান্তি বলে থাকেন। এইভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম রীতিনীতি এবং প্রথা আছে। পঞ্জিকা মতে জানা যায় যে ওই দিন শ্রী গঙ্গা দেবী আবির্ভাব হয়েছিলেন। এই জন্য গঙ্গাসাগরে মেলা হয়ে থাকে। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে দর্শন লাভ হয়ে থাকে। এতদ্ভিন্ন ওই দিবসে বিশেষ করে গঙ্গা পূজা এবং গঙ্গা স্নান আদি হয়ে থাকে। ওই দিবসে তিলদান এবং তিলের পিঠা ভগবানকে অর্পণ করা, সকালবেলা সূর্য উদয়ের আগে স্নান করা ইত্যাদি মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। আসুন আমরা আজকে পৌষ সংক্রান্তি সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। পৌষ সংক্রান্তি আমাদের সনাতন ধর্মের এক বিশেষ পুণ্যজনক দিন। এই দিবসে সূর্য ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন এবং সূর্য উত্তরায়ণের গতি শুরু হয়ে যায়। শাস্ত্রমতে ওই সময় মানব জীবনের মহাপুণ্য, মহাসুখ বা মহা সৎকর্ম করার সুযোগ আসে। দক্ষিণায়ন হইতে উত্তরায়ণ শ্রেষ্ঠ। ওই দিবসেতে উত্তরায়ণের ধর্মকর্ম আরম্ভ হয়ে থাকে। শাস্ত্রবাণীতে লেখা আছে যে সূর্যের মকর রাশিতে গমন প্রসঙ্গে ধর্মশাস্ত্র আমাদেরকে কি কি সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয়ে কিঞ্চিত আমরা আলোচনা করব। মাঘে মকর গতে সূর্যে সর্বপায় পাপ ক্ষয় নির্ণাং, অর্থাৎ মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন মানুষের সর্ববিধ পাপ ক্ষয় হয়ে থাকে। ওই দিন সংক্রান্তি দিন সূর্যোদয়ের পূর্বে যদি কেউ গঙ্গা স্নান করেন ইত্যাদি, বা হরিনাম জপ করেন বা তিল দান করেন ইত্যাদির কথা বলা আছে। এই কারণেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি দিবসে দেখবেন অনেকেই অনেক বস্তু দান করেন বা গঙ্গা স্নান আদি করেন, হরিনাম জপ করেন, কীর্তন করে থাকেন। স্নান এবং পবিত্রতার মাহাত্ম্য কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। শাস্ত্রে বলা আছে যে সংক্রান্তং ইয়ৎ স্নানং কুর্যাৎ গঙ্গাধীষু বিশেষত স সর্বপাপ বিনির্মুক্তা বিষ্ণু লোক মহীয়তে। তার বাংলা অর্থ হলো, এই সংক্রান্তি দিবসে বিশেষ করে গঙ্গা আদি পবিত্র নদীতে যদি কেউ স্নান করেন তিনি তো সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণু লোক লাভ করিয়া থাকেন। এবং ওই সংক্রান্তিতে যদি দান করেন তার পুণ্যের মহিমার কথাও বলে গিয়েছেন। পৌষ সংক্রান্তিতে দান অত্যন্ত ফলপ্রদ। বিশেষ করে তিল দানের কথা শাস্ত্রে বারবার উল্লেখ করিয়াছেন। তিল দানং মহাদানং সংক্রান্ত বিশেষ স্মৃত, অর্থাৎ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি বা দধি সংক্রান্তি যাই বলুন না কেন, এই উত্তরায়ণ সংক্রান্তি দিবসে তিল দানের মহাদান বলা হয়েছে। তৎসম পুণ্য অন্য কিছু দিতে পারে না, একথাও নীতিশাস্ত্রে বলা আছে। উত্তরায়ণ মুক্তিতত্ত্ব, উত্তরায়ণে কেউ মারা গেলে তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতায় উত্তরায়ণের মাহাত্ম্য কথাও উল্লেখ করা আছে। যেমন ধরেন গীতার 8ম অধ্যায়ের
24 নম্বর শ্লোকে আপনারা দেখতে পাবেন, লেখা আছেন অগ্নির্জ্যোতিরহস্যকিলः যতমাসম উত্তরায়ণম তত্র প্রয়তা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদু জনাঃ। অর্থাৎ উত্তরায়ণের শুভকালে যারা দেহত্যাগ করেন, ব্রহ্মজ্ঞ সাধকেরা তারা ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে যান। এই জন্যই মহাবীর পিতামহ ভীষ্মদেব উত্তরায়ণের প্রতীক্ষায় সরসজ্জায় অবস্থান করেছিলেন। এই যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এটি লোকধর্ম এবং কৃতজ্ঞতা একে অন্যের উপরে যাপন করিয়া থাকেন। পৌষ সংক্রান্তি যে কেবল শাস্ত্রীয় ধর্ম অনুষ্ঠান এটাই নয়, এতদ্ভিন্ন লোকধর্মের উৎসব বলা হয়। নতুন ধান আগমন, নতুন ধানের অন্ন রান্না করে ভগবানকে দেওয়া, নতুন ধানের পিঠাপুলি দেওয়া হয়, ভগবানকে নিবেদন করে সেই দ্রব্য মনুষ্যদেরকে দান করা হয়ে থাকে। মানুষ বা পশু পাখি কীট পতঙ্গকেও সেদিন অন্নদান আদি হয়ে থাকে। শাস্ত্র এবং লোকাচারে একটা বিশেষ মিলন সনাতন ধর্মাবলম্বী আদি সমস্ত ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়, খাওয়া দাওয়া। সনাতন ধর্মের এটি একটা ঐতিহ্য, সনাতন ধর্মের এটা একটা সৌন্দর্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আগামী 14 জানুয়ারি 2026 পড়েছে, আপনারা সবাই জানেন। পৌষ সংক্রান্তি সনাতন ধর্মের এক বিশেষ পুণ্য। এই জন্য ওই দিবসে শাস্ত্র অনুসারে সকালবেলা সূর্যোদয়ের আগে স্নান করবেন, দান করবেন, হরিনাম জপ করবেন ইত্যাদির মাধ্যমে আপনি এই দিনটি অতিবাহিত করবেন। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে পৌষ সংক্রান্তির মাহাত্ম্য কথা আমরা সংক্ষেপে আলোচনা করলাম, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, অন্যান্য বৎসরের ন্যায় বা এতক্ষণ আমরা যা আলোচনা করেছি সেই অনুসারে এই বৎসরে সব কিছু পালন করা যাবে না। তার কারণ হলো এইবার সংক্রান্তি দিবসেই আমাদের শর্তিলা একাদশী ব্রত পড়েছে। তাই একাদশী ব্রতের দিবসে অন্নদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পিঠা, পুরি, লুচি, পঞ্চরবিশস্যের অন্তর্ভুক্ত যে সমস্ত দ্রব্য, এগুলি কোনো জীবকে দান করা যাবে না। এমনকি তিল পর্যন্ত কোনো জীবকে দান করা যাবে না। আপনারা ওই দিবসে সূর্যোদয়ের আগে স্নান করবেন, পিঠাপুরি যা কিছু তৈরি করবেন ভগবানকে নিবেদন করবেন, করে সেইগুলি প্রসাদ রূপে রেখে দিবেন। পরের দিন বৃহস্পতিবারে এই একাদশী ব্রতের পারণের সময়ে সেই সমস্ত পিঠাপুরি মনুষ্যদেরকে দান করবেন, প্রাণীদেরকে যা দান করবেন, সে পশু পাখি কীট পতঙ্গ আদি সবাইকে দিতে পারবেন। কিন্তু একাদশী সংক্রান্তি দিন পড়ার কারণে এই দিন পঞ্চরবিশস্য দান করা নিষিদ্ধ আছে। অন্যান্য বৎসর আমরা দান করে থাকি, যেহেতু একাদশী ব্রত পড়ে না, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই করা হয়। এখন এই সিদ্ধান্ত অনুসার দেখা গেল যে একাদশী হলো একটি ভক্তির অঙ্গ, সুতরাং একাদশী দিবসে কোনো অবস্থাতেই অন্নব্যঞ্জন, পঞ্চশস্য অন্তর্ভুক্ত দ্রব্য গ্রহণ করা যাবে না, অন্যকে দান করা যাবে না, অন্যকে খাও এ কথাও বলা যাবে না, এটা নিষেধ আছে। এই জন্য এই পৌষ সংক্রান্তিতে বিশেষ নিয়ম অবশ্যই পালন করবেন, তবেই সর্বপাপ থেকে মুক্ত হইতে পারবেন। নতুবা শাস্ত্রবিধি বলবৎ শাস্ত্রের যে সুসিদ্ধান্ত দিয়েছেন সেই সুসিদ্ধান্ত অনুসারেই আমাদেরকে চলতে হবে। আমরা যদি শাস্ত্রবিধি না মেনে চলি তাহলে ভক্তি লাভ হবে না, মুক্তি লাভ হবে না, ভগবৎ পাদপদ্ম লাভ হবে না। সুতরাং যেহেতু শর্তিলা একাদশী ব্রত পড়েছে, সেহেতু আপনারা পঞ্চরবিশস্য সংক্রান্তি দিবসে
গ্রহণও করবেন না, দানও করবেন না। এবার এই মকর সংক্রান্তির পৌষ পার্বণ একটা দধি সংক্রান্তির বিশেষ নিয়ম আলোচনা করা হয়েছে। যদিও গত প্রতিপদ থেকেই অর্থাৎ মাঘ কৃষ্ণপক্ষ প্রতিপদ হইতেই মূলা ভক্ষণ করা নিষিদ্ধ আছে আগামী পূর্ণিমা পর্যন্ত। যারা এখনও মূলা খেয়ে যাচ্ছেন তারা কিন্তু মূলা সম্পূর্ণভাবে বন্ধ করে দিবেন। শাস্ত্র অনুসারে লেখা আছে যে সংক্রান্তি দিবসে রাত্রে 9:17 হইতে আরম্ভ করিয়া আগামী পূর্ণিমা শেষ রাতে 4:10 পর্যন্ত মূলা ভক্ষণ নিষিদ্ধ। সৌর মাঘ মাস এবং চান্দ্র মাঘ মাস দুটা কিন্তু পৃথক পৃথক। এখানে কিন্তু পঞ্জিকাতেও চান্দ্র মাসের কথাই আলোচনা করে গিয়েছেন। সেই দিকে লক্ষ্য রেখে এই এক মাস আপনারা মূলা ভক্ষণ করবেন না। রাধে রাধে।